হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি এমন একটা ফিল্ম দেখলাম, আমার এতদিন ধারণা ছিল না, অনেকেরই ধারণা আছে, এই ভুল ধারণাটা যে দক্ষিণ ভারতে মাস কমার্শিয়াল ফিল্ম হয় আর ফ্যামিলি ড্রামা ফিল্ম হয় না। এটা অনেকেই জানে না যে সেখানেও ফ্যামিলি ড্রামা ফিল্ম হয়। হ্যাঁ, অনেকে বলে যে মালায়ালামরা বেশি ফ্যামিলি ড্রামা ফিল্ম করে। হ্যাঁ, এটা সত্যি। মালায়ালাম ফিল্মে বেশি ফ্যামিলি ড্রামা ফিল্ম হয়, কিন্তু তেলেগুতেও ফ্যামিলি ড্রামা বা যারা বাংলাতে আমরা বলি সিরিয়াল মার্কা সিনেমা, তো ফ্যামিলি ড্রামা মুভি হয় এবং খুব ভালো কন্টেন্টে হয়। তার প্রমাণ পেলাম জিও হটস্টারে গিয়ে। এই সিনেমার যদিও সিনেমা হলে রিলিজ হয়েছে, কিন্তু জিও হটস্টারে এখানে 5টা ভাষায় রিলিজ করেছে, হিন্দি ছাড়া আরও অনেক ভাষায় ডাবিং করেছে। তো আপনার যদি সে ভাষা থাকে, সে ভাষায় আপনি দেখতে পারেন। তো আমি 2-3 দিন হলো দেখলাম বাপু বলে একটা সিনেমা, যেটা তেলেগু সিনেমা। এখানে বাপু বলতে বাবাকে বোঝানো হয়েছে। তো মানে একজন বাবা কিভাবে সংসারকে গুছিয়ে নেবে, সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। তো এখানে লিড চরিত্রে অভিনয় করেছে ব্রহ্মাজি। ব্রহ্মাজিকে আপনারা অনেকে চিনেন, অনেক পুরনো আর্টিস্ট, খুব ভালো একজন অভিনেতা। তার প্রমাণ এই সিনেমাতে দিয়েছে। গল্পটা আর কিছু না, গল্পটা হচ্ছে একজন বাবা কিভাবে ঘরে সমস্যা, অর্থনৈতিক সমস্যা হয় এবং সেই সমস্যাটা শেষ সিনে কীভাবে নিবারণ করবে সেটা দেখানো হয়েছে। এবং একজন কৃষক, ব্রহ্মাজি এখানে একজন কৃষকের অভিনয় করছে এবং কৃষক তার 2টো ছেলে মেয়ে। একটা ছেলে অটো রিক্সা চালায় আর একটা মেয়ে কলেজে উচ্চ শিক্ষার জন্য কলেজে যায়। এবং দুজনারই স্বপ্ন যে বড় কিছু করার, এবং চারিদিকে ধার দেনা, পুরো গ্রামে ধার দেনা আছে এবং সে ধার দেনা শোধ করবে কি করে, ছেলে মেয়েকে মানুষ করবে কি করে, ছেলের ব্যবসা উন্নতি হবে কি করে এবং সংসার কীভাবে চলবে, এই টানাপোড়া নিয়ে একটা দারুণ সুন্দর 2 ঘন্টার মতন গল্প। 2 ঘন্টাও নেই, 1 ঘন্টা 50-40 মিনিটের সিনেমা। তো আপনি খুব এনজয় করতে পারবেন গল্পটা। অনেক, শুধু আপনি এই সিনেমাটা দেখলে বোরিং হবে না, অনেক জায়গায় হাসির দৃশ্য আছে, অনেক জায়গায় ইমোশনাল আছে, ফ্যামিলিতে ভুল বোঝাবুঝি আছে। তো মানুষ যখন মানে এখানে যে জিনিসগুলো দেখলাম, যে মানুষ যখন মনের দিক থেকে ভেঙে পড়ে, আত্মহত্যার চেষ্টা করে, সেটা দেখানো হয়েছে। ব্রহ্মাজি দারুণ অভিনয়। আত্মহত্যা করার চেষ্টা দেখানো হয়েছে, এক জায়গায় পড়াশুনো করছে এবং পড়াশুনোর জন্য দূরে সরে রাখছে নিজের প্রেমিককে, সেই সিনটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া যে আমাদের লোভ লালসা থাকে, যে লক্ষ্মী, আমরা ভগবানকে বিশ্বাস করি না, কিন্তু দক্ষিণ ভারতে একটা সিনেমা দেখেছি আধ্যাত্মিক শক্তিকে বেশি প্রাধান্য দিয়েছে। যেমন লক্ষ্মী তার কাছেই যায়, যার বাড়িতে শান্তি আসে তার বাড়িতে যায়, যার বাড়িতে অন্যায় থাকে বা মনের মধ্যে পাপ থাকে, লক্ষ্মী তার বাড়িতে টেকে না। এই যে মেসেজটা দিয়েছে, এটা দারুণ। এবং শেষ সিনটা আমার খুব ভালো লেগেছে। শেষ সিনে কীভাবে যে লক্ষ্মীটাকে দিয়ে সরকার থেকে কিছু খাজানা পায় এবং সেই খাজানা দিয়ে পুরো ধার দেনা শোধ করে, কীভাবে শোধ করে, কেমনভাবে শোধ করে, মাঝখানে গল্পটা কী কী কারণ, বৃত্তান্ত, সবই জানতে পারবেন যদি আপনি এই সিনেমাটা দেখেন। আজকের রিভিউ এইটুকু। আরও রিভিউ জানতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে, ভিডিওটা ভালো লাগে লাইক করতে হবে, কমেন্ট বক্সে আপনার মতামত লিখে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ফিল্ম রিভিউ, সং রিভিউ, রিয়াকশান, এই টিজার রিভিউ, ট্রেলার রিভিউ, স্পোর্টস রিভিউ। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।